হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে অক্সিজেনের উৎস উল্লেখ করো, উদ্ভিদ দেহে অক্সিজেনের প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো। অথবা দিয়ে বলতে পারে উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা কি তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের জন্য। এইবার 2027 যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা আমাদের কাছে ক্লাস করতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। পুরো বছরের কোর্স ফি আমরা নিচ্ছি মাত্র 199 টাকা পার সাবজেক্ট। তো দেরি না করে আজই যুক্ত হতে পারো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। অক্সিন হরমোনের উল্লেখ করো এবং তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা। দেখো, অক্সিনের উৎস আমরা অক্সিন হরমোনটা, যে এটা একটা উদ্ভিদ হরমোন, অক্সিন হরমোন, এটা কোথায় কোথায় পাওয়া যায় বলছে। অক্সিন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে, ভ্রূণ মুকুলাবরণী বা কোলিওপাইটাল ভ্রূণ, কচি পাতা বা বর্ধনশীল পাতার কোষে কিন্তু উৎপন্ন হয় এই অক্সিন নামক উদ্ভিদ হরমোনটি। নেক্সট প্রশ্ন নেক্সট পার্ট বলেছে উদ্ভিদে অক্সিন হরমোনের প্রধান ভূমিকাগুলো কি কি। আমরা প্রথম যে পয়েন্টটা নেব সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা ঘটায়। কি বলছে? অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের কিন্তু বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। এই শারীরবৃত্তীয় ঘটনাকে অগ্রস্থ প্রকটতা কিন্তু বলা যেতে পারে। নেক্সট বলছে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি পায় কিন্তু। অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হতে দেখা যায় এবং কোষ আয়তনেও কিন্তু বৃদ্ধি পায়। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষ প্রাচীরে নতুন উপাদান কিন্তু সঞ্চিত করে কোষের কিন্তু সামগ্রিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এছাড়া কোষ গহ্বর সৃষ্টি করে অক্সিন কিন্তু কোষের আয়তনও কিন্তু বৃদ্ধি ঘটায়। নেক্সট পয়েন্ট বলছে মূলের বৃদ্ধি ঘটায় কি করে, আমরা দেখব। লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। এটাও কিন্তু অক্সিন হচ্ছে উদ্ভিদ হরমোন, ঠিক আছে। নেক্সট ফলের বৃদ্ধি বলছে পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে বা বেড়ে যায়। এই কারণে আমরা ডিম্বাশয় কিন্তু যখন ফলে পরিণত হতে দেখি এবং অক্সিনের প্রভাবে কিন্তু নিষেক ছাড়াও কিন্তু ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফল কিন্তু বীজবিহীন হয়, ঠিক আছে। তাহলে অক্সিন হরমোনের প্রভাবে কিন্তু বীজবিহীন ফলও কিন্তু উৎপাদন হয় এখন। তো অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি, ঠিক আছে, বলা হয়। তো অক্সিনের সঠিক পরিমাণে ফল আয়তনে কিন্তু বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা দেখলাম যে বেশ কয়েকটা পয়েন্টস ছিল। তো এখানে আরো একটা পয়েন্ট আছে, তোমাদের যদি ওটা 3 নম্বর বা 5 নম্বরের জন্য আসে তোমরা লিখতে পারবা। তো এখানে আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করাটাও কিন্তু অক্সিন হরমোনের কাজ। দেখো কি বলছে, অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কাণ্ডে অক্সিজেন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলির দ্রুত বিভাজন ঘটাতে পারে, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে কিন্তু বেঁকেও যেতে পারে। তো মূল স্বল্প পরিমাণ অক্সিজেন বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলিতে অক্সিজেনের উপস্থিতি খুব কম, সেই জন্য ওই অঞ্চলের কোষ দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। অধিক ঘনত্বের অক্সিজেনের বিটপ কিন্তু অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেনে কিন্তু মূল অনুভূতিশীল। কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন কিন্তু সঞ্চিত হয়ে যথাক্রমে কাণ্ড ও মূলের কিন্তু অগ্রভাগে দ্রুত কোষ বিভাজন কিন্তু ঘটায়, ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে এবং মূল কিন্তু অভিকর্ষের অনুকূলে কিন্তু অগ্রসর হয়। অক্সিন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিনের এই রকম যে অসমান বন্টনের ওপর কিন্তু উদ্ভিদের ট্রপিক চলন কিন্তু নির্ভর করতে দেখা যায়, ঠিক আছে। তো তোমরা আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। অক্সিন হরমোনের নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি কিংবা যুক্ত হয় মনে করছো মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারটাতে যুক্ত হতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।